নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান, যে অনুষ্ঠান একেবারে প্রত্যেক দিনের মতোই নির্ধারিত অনুষ্ঠান হেলথলাইন। হেলথলাইন, দেখুন, আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, মানুষের শরীর, আর শরীর থাকলে সমস্যার অন্ত নেই, আমরা জানি। তাই বিভিন্ন সমস্যার সমাধানের উপায় খুঁজতে এবং কি সমস্যাগুলো রয়েছে, তার কারণ, কোনো রোগ লক্ষণ কিনা আদৌ, সমস্তটা বুঝতেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলে হেলথলাইনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টাও এমন একটা বিষয়, অনেক সময় আমরা বসে আছি, হঠাৎ করে কারণ জানি না একটা ব্যথা অনুভব করছি, একেবারে আমাদের শিরদাঁড়ার যে শেষ প্রান্ত সেই হাড়ে ব্যথা, বুঝতেও পারছি না প্রথমে, অনেকেই বুঝতেই পারেন না কারণটা কি। এর পিছনে কিন্তু জুড়ে থাকতে পারে বেশ কিছু কারণ, অথচ আপনি হাঁটছেন, দাঁড়িয়ে আছেন, শুয়ে পড়ছেন, যদি বসতে না পারছেন কতটা যন্ত্রণাদায়ক একবার ভাবুন তো। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। টেলবোনে ব্যথা বা কক্সিস পেইন, তার থেকে দ্রুত নিরাময় পাওয়ার কি টিপস রয়েছে ডক্টরের কাছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা এগিয়ে চলবে। বিশদে যিনি বলবেন কেন এই ব্যথাটা হচ্ছে, তার থেকে নিরাময়ের উপায় কি, কাদের বেশি হয়, কোন সময় বেশি হয়, সমস্তটা নিয়ে আলোচনায় থাকছেন ডক্টর সুষ্পা, এমডি, ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। ডক্টর, আমরা যখনই ব্যথার কথা বলি, পেইন, তখনই প্রথমে মনে হয় যে এই ব্যথার কারণ কি, হঠাৎ করেই তো আসে ব্যথাটা, মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না। বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেই প্রসঙ্গেই আসি, টেইল বোনে পেইন। এই যে আমরা বলছি টেইল বোন, প্রথমেই জানবো যে কক্সিস বলছি বা টেইল বোন বলছি, এটা আসলে কি, কোন বোনটাকে আমরা বলছি এটা কক্সিস? আমাদের শিরদাঁড়াটা মানে ভার্টিব্রাল কলমে ছোট 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 অনেক কটা হাড় আছে। শিরদাঁড়াটা যেখানে শেষ হয়, যেটার উপরে ভর করে আমরা বসি, সেই জায়গাটার সেই অংশটুকুন বলা হয় কক্সিক্স। হাড়টার নাম হচ্ছে কক্সিক্স অথবা টেলবোন। এই টেলবোনেই টেলবোন আর আমাদের হিপ বোনের দুটো অংশ, মানে ইসচিয়াল বার্সা বলা হয়, সেই ইসচিয়াল টিউবারাসিটির মানে দুটো হাড় প্লাস এই কক্সিক্স, এই তিনটে হচ্ছে পিলারের মতো আমাদের বসতে হেল্প করে, বা একটা ট্রাইপডের মতো আমাদের বসতে হেল্প করে। আচ্ছা, তো আমরা যখন বসি, কোনো কারণে যদি ওই কক্সিক্স বোনে চোট লাগে, তখনই এই কক্সিক্স পেন অথবা কক্সিডাইনিয়া অথবা কক্সিকোডাইনিয়া বলে এই সমস্যাটা দেখা যায়। এটাই হচ্ছে টেলবোন পেন। এবং যাদের হয় তারা, যেটা আপনি বললেন, বসতে খুব তাদের অসুবিধা হয়, এরকম কোনোভাবেই বসলে যেখানেই ওই ট্রাইপডের উপরে ভর পড়ছে তখনই আর কি ব্যথাটা হয়, সেটাই হচ্ছে টেলবোন পেন। মানুষ যখন বসে থাকছেন, পুরো ভরটাই কিন্তু পড়ছে এই কোমরের বোনসগুলোর ওপরেই। ন্যাচারালি মানুষ বুঝতে পারেন না যে হঠাৎ করে ব্যথা কোন জায়গা থেকে, অনেক সময় রেডিয়েটিং পেইন যেটাকে বলি, রেডিয়েটিং পেইন কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এই জায়গাটা কিন্তু ভীষণ বড় একটা কনফিউশন থাকে। তো যখন এই টেইল বোন থেকে পেইনটা শুরু হচ্ছে, লক্ষণগুলো সাধারণত কি থাকে, যেটা মানুষ আলাদা করে বুঝতে পারবেন যে এটা কিন্তু মূলত যে কোমরের যে জয়েন্টস তার ব্যথা নয়? আবারও যাদের এই টেলবোন পেন হয়, টেলবোন পেনটা ঠিক কিন্তু মানে লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথার মতো এক্স্যাক্টলি নয়। মানে আমাদের শিরদাঁড়া যেখানে শেষ হচ্ছে এবং যেটার উপর ভর করে আমরা বসছি, সেই জায়গাটা, সেই রিজনে যদি পেন হয়, সেটা একদম টিপিক্যালি একটা পিন পয়েন্ট জায়গায় ব্যথা হয়। আর মাঝে মাঝে কি হয়, এই ব্যথাটা রেডিয়েট করে আমাদের দু সাইডে বাটক্সে যেতে পারে, বা থাইয়ের ভেতরের অংশ বা থাইয়ের পেছনের অংশ অবধি ছড়িয়ে যেতে পারে। এটা হচ্ছে সেই রেডিয়েটিং পেনটা। কিন্তু এটা তখনই দেখা যাবে যখন ওটার ওই মানে ওই টেলবোনের উপরে প্রেশার পড়বে। অর্থাৎ আমি কোনোভাবে যদি আমরা বসি, অনেকেরই একটা খারাপ পশ্চার থাকে, হয়তো তারা একদম এরকম ঠ্যাস দিয়ে বসছেন যেখানে একদম পুরো প্রেশারটা গিয়ে পড়ছে ওই টেলবোনের উপরে। তখন ওই পিন পয়েন্ট জায়গায় যখন ব্যথা হয়, তখনই বুঝতে হবে কি এটা আমার বোধহয় টেলবোনের ব্যথা। কারণ এটা কোনোভাবেই মানে লো ব্যাক পেনের সাথে কিন্তু কনফিউশন কমই হয়, মানে লো ব্যাক পেন ঠিক না, ওই অংশেই ব্যথা হয়, পেশেন্ট বুঝতে পারে সেক্ষেত্রে। এটা কি অনেক সময় বসার যে পয়সার, এক একজন এক এক রকম ভাবে বসেন, তার থেকেও হতে পারে? একদম একদম ঠিক।
কারণ এই টেলবোন পেন অথবা এই কক্সিকোডাইনিয়া যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটার দেখা গেছে ট্রমা ইজ আ মেইন মানে কজ। তার মানে হচ্ছে কোনো চোট আঘাত লেগে, মানে অনেক সময় আমরা বুঝতে পারি না। ধরুন এগুলো মানে কক্সিক্স পেন কাদের মধ্যে বেশি দেখা যায়? এমনিতে দেখা যায় তার যারা একটুখানি মানে ওবিজ, অথবা যাদের ওয়েটটা একটুখানি বেড়েছে, অথবা যাদের অনেকক্ষণ টাইম ধরে বসে থাকার কাজ, যেরকম ড্রাইভারদের দেখা যায় বা সাইক্লিস্টদের দেখা যায়। তো অনেক সময় না জানতেই আর কি ওই টেলবোনের উপর যদি কোনোভাবে চোট লাগে, ওই হয় যদি কেউ নিজে মানে বাটাক্সের উপর পড়ে যায় কোনোভাবে, বা সিটে বসতে গিয়ে একটুখানি ফোর্সফুলি বসলো, সেক্ষেত্রে এই মানে টেলবোনে চোট লাগে এবং সেখান থেকে আর কি ব্যথাটা হয়। ওই চোট লাগাটা অনেক সময় এরকম থাকে কি, চোটটা পেশেন্ট বলতে পারে না কি কবে চোট লেগেছে মনে করতে পারছি না, কিন্তু ওই জায়গা থেকে ব্যথা কন্টিনিউয়াস হচ্ছে এবং সেই পজিশনে আবার ফের বসতে গিয়ে পেশেন্টের খুব প্রবলেম হচ্ছে। এইভাবেই আর কি পেশেন্ট আমাদের কাছে আসে যখন টেলবোন পেন তাদের হয়। বহু মানুষকে এরকম শোনা যায় বলতে যে একটা কক্সিসে চিড় ধরেছে, পড়ে গেছি, কক্সিসে চিড় ধরেছে, তার জন্য একটা রেস্টিং পিরিয়ডও থাকে, রেস্টিং পিরিয়ডও দেখা হয়, মানে দেওয়া হয়, ডক্টররা যেরকম ভাবে সাজেস্ট করেন। এবং এই যে একটা রেস্টিং পিরিয়ড সেটা কমপ্লিট করলো, তারপরেও কি একটা বোনে পেইন থেকে যেতে পারে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ টেলবোনে ব্যথাটা হয় হচ্ছে চোটের জন্য। কিছুদিন রেস্ট দিলে বা ওই অংশে যদি কোনোভাবে প্রেশারটা আমরা মানে কমিয়ে দিই, মানে ট্রিটমেন্টের পার্ট হিসেবে আমরা যদি ওই টেলবোনের উপর প্রেশারটা কম দেই বা পেশেন্টকে বুঝিয়ে দেই কি দেখুন এরকম পজিশনে বসবেন যাতে টেলবোনে কোনো অসুবিধা না হয় বা চাপ না পড়ে, এই একটা রেস্ট পিরিয়ড দিলে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এটা মানে সেলফ রিজলভিং, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। আসলে আমাদের এই কক্সিক্স যে পোর্শনটা হলো ছোট ছোট কয়েকটা বোন দিয়ে মানে কয়েকটা হাড় দিয়ে তৈরি। এমনিতে এটাকে মানে একটা ভেস্টিজিয়াল অর্গান বলে, অর্থাৎ মানে মানুষের মধ্যে ইভলিউশনের পরে ওইটা আর কোনো অ্যাজ কোনো কাজের মানে কাজের স্ট্রাকচার নয়, মানে জিনিসটা খুব ছোট, কয়েকটা ছোট ছোট হাড়গুলো মানে জুড়ে আর কি কক্সিক্সটা তৈরি হয়। এই কক্সিক্সটা যেই মানে বোনটা, তার আশেপাশে প্রচুর ইম্পর্টেন্ট কিছু লিগামেন্ট আছে যেটা আর কি আমাদের পেলভিক ফ্লোরটাকে তৈরি করে, অর্থাৎ অনেক কটা মাসেল বা আপনার যেগুলো আমাদের পা বা বাটাক এরিয়াতে থাকছে সবগুলো এসে ওই টেলবোনের ওই কক্সিক্সে এসে জোড়া লাগে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই হাড়ের যখন চোট লাগছে এই লিগামেন্টগুলোতেও একটা চোট লেগে যায়, তার ফলেই ব্যথাটা অনেক সময় দেখা গেছে রেস্টের পরেও থেকে যেতে পারে। সেক্ষেত্রে কিছু মানে ফিজিক্যাল থেরাপি অথবা ফিজিওথেরাপি, কিছু পশ্চারাল চেঞ্জ, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, এগুলো করলে বেশিরভাগ ক্ষেত্রেই এটার মানে এটা থেকে রিলিফ পাওয়া যেতে পারে আর কি। কক্সিসের পেইন অ্যাকচুয়ালি আমরা যেহেতু বলছি টেল বোন, এটা কতখানি ঠিক সিরিয়াস হতে পারে, আর কারণ কি শুধুমাত্র মানে পড়ে গেল চোট পেলো তার থেকে, না আরো কোনো কারণও জুড়ে আছে এর সাথে? অনেক সময় মানে কক্সিক্সের পেন এই মানে একটা হচ্ছে ট্রমাটিক কজ, মানে কোনোভাবে যদি চোট আঘাত লাগে, এটা ছাড়াও দেখা গেছে মহিলাদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়, মানে কম্পেয়ার্ড টু মেলস, ফিমেলসদের বেশি হয় এবং সেটা চাইল্ড বার্থের সময় হওয়ার চান্স খুব বেশি। কারণ কি স্পেশালি যদি কারোর নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে ফোর্সফুলি যেই ফোর্সটা দিয়ে আর কি ডেলিভারি হচ্ছে, সেই লিগামেন্ট যেগুলো বললাম কি এসে ওই কক্সিক্স বোনের সাথে লাগে, সেই জায়গাটাতে চোট লেগে যায় ডিউরিং চাইল্ড বার্থ। অর্থাৎ মহিলাদের এবং চাইল্ড বার্থের পর মানে ডেলিভারির পর এই প্রবলেমটা বেশি দেখা যায়। সেটাও এক ধরনের ট্রমাই হলো, মানে চোট লাগার থেকেই হচ্ছে, কিন্তু সেটা চাইল্ড বার্থের পরে হচ্ছে। আরও একটা জিনিস যেটা দেখা যায় কি, যাদের লং স্ট্যান্ডিং মানে অনেক দিন ধরে যদি কারোর কনস্টিপেশন থাকে, সেক্ষেত্রেও ফোর্সফুলি যেহেতু বাথরুম আর কি একটা মানে হয়ে যায়, মানে কনস্টিপেশনের পেশেন্টদের সেরকম, তো ওই রেগুলার বেসিসে ওই যদি ফোর্স দেওয়া হয়, ওই আবার ওই কক্সিক্সে ব্যথা হতে পারে।
সেক্ষেত্রেও কক্সিক্স ব্যথা দেখা যায়। আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের মানে লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ মানে কি সার্ভাইকাল ক্যান্সার বলুন বা প্রস্টেট ক্যান্সার বলুন বা মানে আমাদের পেটের নিচের অংশটা, এই এরিয়ার যদি কোনো অর্গানে কারোর ক্যান্সার থাকে, অনেক সময় তাদেরও এই ধরনের মানে ব্যথা, এই এরিয়াতে ব্যথা দেখা যেতে পারে। এগুলো স্পেশাল কেস, মানে অনলি ফর ক্যান্সার পেশেন্টসের কথা। সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ওটাকে মানে কক্সিকোডাইনিয়া বা কক্সিক্স পেন বলবো না, কিন্তু ব্যথার জায়গাটা ওই একই জায়গায় আর কি হয়। মানে হয়তো বা ওখানে পেইন হচ্ছে, মানুষ বুঝতে পারছেন না কেন হচ্ছে, ডক্টরের কাছে গেলেন, এমনও হতে পারে আপনার কথা অনুযায়ী যে হয়তো ভেতরে কোনো রকম ক্যান্সার হয়ে রয়েছে, সেটা ধরা পড়লো যে তার আমি থেকে বলবো pain। এটা নিয়ে আলাদা করে মানে এটা কিছু স্পেশাল কেসই, মানে ওটা আচ্ছা। নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কি মানে টেলবোনে ব্যথা হয়েছে মানে হতে পারে, মানে আলাদা করে সেরকম কিছু নয়। তবে দেখা গেছে কি যাদের ওই লোয়ার অ্যাবডোমেন ক্যান্সার হয় তাদের ওই এরিয়াতে ব্যথা হতে পারে, মানে তাছাড়াও শুধু ওই এরিয়া নয়, আশেপাশের এরিয়াও যুক্ত। বাট এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কি টেলবোনে আমার ব্যথা হলে আমার মানে কিছু হয়েছে, মানে সেই আপনি তো চিন্তা বললেন করা। যে বসার যে পয়সার তার থেকেও হতে হ্যাঁ, পারে। এক্স্যাক্টলি। সুতরাং একজন ফিজিশিয়ানই ঠিক করবেন এক্স্যাক্টলি কেন ব্যথা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না কখন চোট লেগেছে, এবং ঠিক বসলেই ওই মানে বললাম যে ট্রাইপডের 3টে স্ট্যান্ডের মধ্যে সেন্টারে যেটা আছে, মানে সেন্টারে আমাদের টেলবোনটা আছে, সেই টেলবোনের উপর প্রেসার পড়লেই সেখানটাতে ব্যথা আরম্ভ হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা টেলবোন নিয়ে এত কথা বলছি বা ডক্টর, টেলবোনের সমস্যা ব্যথা হচ্ছে এরকম বহু মানুষের যাদের রয়েছে, যারা উপরে আমাদের এই অনুষ্ঠান দেখতে চাইছে, প্যারালালি এটাও মনে হবে যে কি করে এই ব্যথা থেকে উপশম পেতে পারেন। কারণ প্রত্যেকেই যখন কোনো সমস্যা হবে ন্যাচারালি তাকে ডক্টরের কাছে যাওয়া উচিত। অনেকগুলো কারণ থাকতে পারে কোনো সমস্যা, সেটা ডক্টর দেখে ঠিক করেন, সেই অনুযায়ী ট্রিটমেন্টে এগিয়ে চলে। কিন্তু তবুও কিছু মানুষ রয়েছেন যারা হয়তো বিভিন্ন কারণে ভাবছেন যে না, ব্যথাটা হচ্ছে যখন একটু ডিলে করি, আর 2টো দিন দেখি, 5টা দিন দেখি, করতে করতে একটা লম্বা সময় হয়ে যাচ্ছে। কিন্তু তাদের কি আদৌ কোনো ঘরোয়া এমন কোনো পদ্ধতি বা নিজেদের কিছু পয়সার, যেমন বললেন যে কোনো মডিফিকেশন, কোনো কিছু থেকে ব্যথাটা কম হতে পারে? প্রথমেই বলে রাখি, এই মানে চোট আঘাত থেকে যেই মানে কক্সিক্সে পেনটা হয়, সেটা কিন্তু আপনারা বাড়িতেই আর কি টু সাম এক্সটেন্ট রিলিফ পেতে পারেন। তার সব থেকে মানে ইম্পর্ট্যান্ট পার্ট হলো, টেলবোনে যদি কষ্টটা হচ্ছে, আপনি যদি একটু কোনো একটা সাইডে ভার দিয়ে বসেন আর টেলবোনের উপরে যদি প্রেশারটা না দেন, তাহলে কিন্তু দেখা যাবে ধীরে ধীরে আপনার কষ্টটা কম হচ্ছে, 1 নম্বর। সেকেন্ড, আপনি যখন একদম পিন পয়েন্ট ভাবে বুঝতেই পারছেন আপনার টেলবোনে ব্যথাটা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও হয়তো আপনার কাজের ক্ষেত্রে বা ট্রাভেল করার সময়, মানে গাড়িতে বসতে হবে বা সিটে বসতে হবে, সেরকম সময় এক ধরনের কুশন পাওয়া যায়, যেটা কিন্তু যে কোনো মেডিকেল স্টোরে আপনি খোঁজ করলে পাবেন। সেটা হচ্ছে কি কক্সিক্স কুশন বলা হয়। কক্সিক্স কুশনটা 2-3 ধরনের হয়। কক্সিক্স কুশন জিনিসটা কি আমি বলবো, কক্সিক্স হচ্ছে সিটের উপরে এমন একটা মানে কুশন তৈরি থাকে, যেটা হচ্ছে সেন্টারটা মানে মাঝখানের অংশটা একটা হলো স্পেস থাকে, যাতে আপনার টেলবোনটা ওই জায়গাতে আর কি ফিট করে যায়, মানে আপনার যাতে টেলবোনের উপরে কোনোভাবে কোনো রকম প্রেশার যাতে না পড়ে, সেটার জন্য কিছু কিছু স্পেশাল কুশন পাওয়া যায়, সেগুলোকে কক্সিক্স কুশনও বলা হয়। অনেক সময় সেটা একটা ডোনাট শেপেড হয়, মানে মাঝখানটা হলো এবং সাইডের দুটো সাইডে দুটো থাই বা দুটো বাটকের একটা সাপোর্ট থাকে। এটা ছাড়া ওয়েজ শেপেড আপনার কক্সিক্স কুশনও পাওয়া যায়। তো কারোর যদি টেলবোন পেন হচ্ছে এবং মানে ধরুন আপনাকে ট্রাভেল করতেই হবে, সেক্ষেত্রে আপনি এই কক্সিক্স কুশনের হেল্প নিতে পারেন। আর এটা ছাড়া শুরুর কিছুদিন মানে কক্সিক্স বোনে ব্যথা শুরু হওয়া মানে জাস্ট স্টার্ট হলে যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে কিছু সিম্পল ওষুধ, যেরকম প্যারাসিটামল বা অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ বা পেন কিলার, এইগুলো কয়েকদিন অন্তর আপনি মানে কয়েকদিন পর্যন্ত আপনি খেতে পারেন, 3-4 দিন পর্যন্ত আপনি খেতে পারেন, যদি মনে হয় কি মানে চোট লাগার জন্য এই টেলবোনে কষ্ট হচ্ছে বারবার।
কিন্তু আলটিমেটলি যেটা আমি আবারও স্ট্রেস দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে পশ্চার কারেকশন অথবা টেলবোনের উপরে যদি প্রেশারটা না দেওয়া হয়, কয়েক মাসের মধ্যেই ওটা আবার রিজলভ করে যায়। তো সেক্ষেত্রে এই কক্সিক্স কুশনটা কেউ চাইলে ব্যবহার করতে পারে আর কি। উপায় অনেকগুলোই রয়েছে যেগুলো মানুষ স্বাভাবিকভাবে যখন পেইনটা ফিল করছেন এগুলো ইউজ করলে দেখা যাচ্ছে পেইন থেকে রিলিফ পাচ্ছেন। মোট কথা কক্সিস বোনে পেইন হচ্ছে মানে বোনটাকে রিলিফ দিতে হবে যে কোনো প্রেশার থেকে। ঠিক। আচ্ছা ডক্টর, ভীষণ গুরুত্বপূর্ণ এটাও যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হয়তো কক্সিসে পেইন ফিল করছেন, কিন্তু আলাদা করে তিনি বুঝতে পারছেন না। আপনাদের কাছে এলেন, ডক্টরের কাছে আসার পরে কিভাবে কি কি ডায়াগনোসিস আছে যেটা আলাদা করে আপনারা বুঝতে পারছেন যে এই যে পেইনটা হচ্ছে এটা পার্টিকুলার কক্সিসের কারণে? কারণ আমাদের এই যে কোমরের হাড় এতগুলো জয়েন্টস যেখানে রয়েছে, কারণ তো বিভিন্ন হতে পারে, আলাদা করে কি আছে ডায়াগনোসিস করার উপায়? ঠিক। আমাদের কাছে যখন পেশেন্ট আসে এবং যদি বলে কি আমি সিটে বসতে গেলে ব্যথা হচ্ছে, 2-3টে কারণ হয়। সবসময় যে ওটা টেলবোনের পেন তা কিন্তু নয়। অনেক মানে বসলে যেই স্ট্রাকচারে আপনার প্রেশার পড়বে সেখানে ব্যথা হলে সেই জায়গা থেকে ব্যথাটা অরিজিনেট করছে সেরকম ভাবতে হয়। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের সাথে কথা বলে ভালো করে এক্সামিন করে, মানে ক্লিনিক্যালি আমরা দেখে আমরা একরকম ডায়াগনোসিস করি। এটা ছাড়া বললাম যেটা, অনেক সময় পেশেন্ট বলতে পারে কি আমার একটা ট্রমা বা চোটের একটা হিস্ট্রি আছে। এটা ছাড়া মানে এই ক্লিনিক্যাল পার্টটা, মানে ক্লিনিক্যালি আমরা পেশেন্টকে দেখার পর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, বা ডক্টরসরা বা পেন স্পেশালিস্টরা যেটা করে সেটা হচ্ছে কিছু টেস্ট, যেরকম এক্সরে বলুন, এক্সরেতে দাঁড়িয়ে একটা পশ্চারে এক্সরে নেওয়া এবং বসে এক্সরে নেওয়া, এতে বোঝা যায় কি ওই যে ছোট ছোট হাড় যেটা দিয়ে আপনার টেলবোনটা মানে একসাথে জোড়া লেগেছে সেই জায়গাতে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, ছোট কোনো, অনেক সময় ট্রমার এতে মানে ছোট ফ্র্যাকচার হয় ওই জায়গাতে, সেটা হচ্ছে কিনা সেইটা বোঝার জন্য আমাদের এক্সরে করতে হয়। সেটা আপনার পেন স্পেশালিস্ট অথবা কোনো আপনার ব্যথার ডাক্তারই বলে দেবে এক্স্যাক্টলি কি ধরনের এক্সরে করলে সেই টেলবোনের ওটা বোঝা যাবে। এটা ছাড়া যেটা বলার সেটা হচ্ছে আমি যেটার জন্য অনেক কটা লিগামেন্ট বা পেলভিক ফ্লোরের, মানে এই নিচের পোর্শনটাকে বলা হয় পেলভিক ফ্লোর, এই পেলভিক ফ্লোরের অনেক কটা লিগামেন্ট এসে টেলবোনে গিয়ে লাগে। সেই লিগামেন্টে চোট লেগেছে কিনা সেটা বোঝার জন্য, বা যেহেতু এই টেলবোনের ঠিক সামনের অংশতেই হচ্ছে আমাদের কোলন বা আমাদের মানে গাটটা গিয়ে শেষ হচ্ছে, তো এই অ্যানাল ক্যানালটা যেখানে শেষ হচ্ছে সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা, হতেই পারে সেই সমস্যার জন্য আপনার কক্সিক্সে ব্যথা হচ্ছে। এইগুলো বোঝার জন্য পেন স্পেশালিস্টরা বা ডাক্তাররা কি করে, তখন ওই জায়গাকার একটা এমআরআই করতে দেয়। সেটা এমআরআই সব ক্ষেত্রেই প্রয়োজন যে তা নয়, যদি সেরকম পেশেন্টের সাথে আমরা কথা বলে আমাদের মনে হয় কি আচ্ছা অন্য কোনো কারণ আছে কিনা সেটা খুঁটিয়ে দেখতে হবে, ইন দ্যাট কেস আমরা এমআরআই এরও হেল্প নেই। মানে এক্সরে এবং এমআরআই এই দুটো থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি কি আচ্ছা ব্যথাটা টেলবোন থেকেই হচ্ছে আর কি। ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে সাধারণত মানুষ তারপরেই ঠিক করেন কি কি ট্রিটমেন্ট তিনি পেতে পারেন, কি কি ট্রিটমেন্ট ডক্টররা দেবেন। অবভিয়াসলি এটা পুরো ডিপেন্ড করে আপনাদেরই উপর ডক্টর। তো কি কি ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে এবং কক্সিসের ব্যথাটা কি সত্যি খুব মারাত্মক হতে পারে কখনো? যে কোনো ব্যথাই যদি 3 থেকে 6 মাসের বেশি কন্টিনিউ করে তখন সেটা হয়ে যায় হচ্ছে ক্রনিক পেন। এবার কক্সিক্সের মানে নার্ভ সাপ্লাই যদি বলি, বা কক্সিক্সের কাছে যেই নার্ভগুলো আছে যেটা থেকে পেন সিগন্যাল গিয়ে আমাদের ব্রেনে এসে পৌঁছায়, সেই নার্ভগুলোকে বলা হয় গ্যাংলিয়ন এম্পার। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক দিন ধরে যদি কারোর কক্সিক্সে ব্যথা থাকে তখন আমাদের এই গ্যাংলিয়ন এম্পার ব্লক বলে একটা মানে পদ্ধতি হয়, সেই নার্ভ ব্লক করা হয় যাতে পেশেন্ট ব্যথাটা না ফিল করে। বাকি সব কিছুই তার নর্মাল থাকবে, কিন্তু বসতে গিয়ে যাতে তার কষ্ট না হয় সেক্ষেত্রে এই গ্যাংলিয়ন এম্পার ব্লক আমরা করি। গ্যাংলিয়ন এম্পার ব্লক এখন যেটা মানে আমাদের এত মানে মেডিকেল সায়েন্সে এতটা অ্যাডভান্সমেন্টের পরে আমরা যেটা করি হচ্ছে এক্সরের মাধ্যমে আমরা
মানে অনগোয়িং এক্সরের কিছু ছবি আমরা নেই, এবং নিয়ে ওই হাড় মানে ওই ছোট ছোট হাড়ের মধ্যে দেখা গেছে অনেক সময় ডিস্ক থাকে, সেই ডিস্কের থ্রু দিয়ে আমরা ইনজেকশন আর কি দেই। তো ইনজেকশন ওই গ্যাংলিয়ন ইম্পার ব্লক মানে ওই নার্ভটাকে ব্লক করে দেওয়া হয়, যাতে আপনার কক্সিক্স মানে মানে ওই জায়গাটা যে ব্যথাটা হচ্ছিল সেই মানে সেন্সেশনটা যাতে আমরা ব্লক করতে পারি। এটা হচ্ছে যদি আমি যেই প্রথমে যেগুলো বললাম লাইফস্টাইল মডিফিকেশন, মানে অর্থাৎ মানে কক্সিক্স কুশন বা কক্সিক্স সিট অথবা আপনার পেলভিক ফ্লোরের কিছু কিছু মাসেল এক্সারসাইজ মানে বা ফিজিওথেরাপির যে এক্সারসাইজ, এগুলো সবকিছু করা হয়ে যাওয়ার পরেও যদি আপনার ব্যথা থেকে যায় এবং সেটা মানে যেটা বললাম 3 থেকে 6 মাসের বেশি যদি কারোর ব্যথা থাকে, সেই ক্ষেত্রে এই টেকনিকগুলোর প্রয়োজন হতে পারে। কিন্তু এই ডিসিশনটা অবভিয়াসলি আপনার ডাক্তারের হবে, মানে সেটা পেশেন্টের নিজে থেকে বোঝার কোনো উপায় নেই। মানে আমরা ডায়াগনোসিস করব, তারপরে যদি ডক্টরের মনে হয় কি হ্যাঁ নার্ভ ব্লকই লাস্ট অপশন, সেক্ষেত্রে আমরা গ্যাংলিয়ন ইম্পার ব্লক অথবা নার্ভ ব্লকের দিকে আমরা এগিয়ে যাই আর কি। আচ্ছা, এই যে ব্যথা যখন কথা এলো এবং যখন একটা ট্রমার বিষয় উঠে আসছে, সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে, যেটা অনেক একটু আগেই বলছিলাম, যেটা চিড় ধরে গেল, মানে প্রেশার পড়লো, হাড়টা ভেঙে গেল কোনো কারণে, ট্রিটমেন্ট কি করা হয় সেখানে? তো কোনো রকম সেখানে কি কোনো রকম এমন কোনো ব্যবস্থা রয়েছে, মানে এমনটাই কোমর যখনই মনে হয় সেখানে তো কোনো প্লাস্টার বা কিছু এরকম ব্যাপার থাকে না? নর্মালি আমাদের কোথাও হাত ভেঙে গেলে বা অন্য কোথাও ভেঙে গেলে যেটা করা যায়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি কি দিয়ে থাকেন? আগে যেটা আমি বললাম, টেল বোনটা একটা ছোট্ট মানে মানে খুব সিগনিফিকেন্টলি আমাদের চলাফেরাতে ওটার ইউজ কিন্তু নেই, কিন্তু ওই যদি ওটার ফ্র্যাকচার হয় বা কিছু হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে ওই জন্য ট্রাই করি কোনোভাবে যাতে ওটার উপরে প্রেশারগুলো কমানো যায়। প্রেশার কমালাম, তাতেও যদি না হয় তখন এই নার্ভ ব্লক যেটা বললাম, লাস্ট একটা উপায় আছে, সেটা হচ্ছে সার্জারি। কিন্তু অনেক সময় দেখা গেছে এই সার্জারিতে খুব ভালো রিলিফ পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশন এবং এই ইনজেকশন বা এই পেন ম্যানেজমেন্ট বা এই নার্ভ ব্লকের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হয়। নার্ভ ব্লকের সাথে সাথে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ কিংবা কিছু ফিজিওথেরাপির এক্সারসাইজ শিখিয়ে দিই পেশেন্টকে, যেগুলো করে সে কিন্তু আরাম পেতে পারে। নট নেসেসারি সব ক্ষেত্রেই আর কি মানে আমাদের সার্জারির দিকে এগিয়ে যেতে হবে, সার্জারিও অ্যাভয়েড করা যেতে পারে। কারণ কি অ্যাজ সাচ কিন্তু মানে হ্যাঁ লিগামেন্টগুলো ধরে রাখতে ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, কিন্তু এরকম নয় কি চলাফেরাতে রোজ দিন মানে সবসময় আমাদের ওটার ইউজ হচ্ছে। খুব ভেস্টিজিয়াল অর্গান ওই জন্যই ওটা, কারণ কি ওটার খুব মেজর কোনো রোল নেই, কিন্তু আছে, মানে সেজন্য কিছু প্রবলেম হলে সেটাও আমাদের মানে অ্যাটেনশন দিতে হবে সেটার দিকে। সুতরাং আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটি দিন বিভিন্ন বিষয় থাকে এবং গুরুত্ব রাখে সমানভাবে প্রত্যেকটা জিনিস। আমরা আমাদের শরীরে যা কিছু স্ট্রাকচার, যে কোনো জায়গায় ব্যথা হওয়া মানে সেটাই কিন্তু আমাদের রেগুলার লাইফের ক্ষেত্রে দুর্বিষহ হয়ে ওঠে। আর বিশেষ করে যারা পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট যে ডক্টররা রয়েছেন, তাদের হাত ধরেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, ব্যথার থেকে রিলিফ পেয়ে। যাদের বিশেষ করে এরকম নানা রকম ব্যথাগুলো রয়েছে, যেমন আজকে বিষয় নিয়ে এগিয়ে চলেছি আমরা যে কক্সিস পেইন, এই পেইনটা হলে আমাদের কি কি করণীয়? ডক্টর, এনি স্পেশাল সাজেশন, যেটা সাধারণভাবে বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে যে এরকম ধরনের পেইন নিয়ে ভুগছেন, তাদের জন্য স্পেশালি কি বলবেন? আগেই আমাদের যেটা করতে হবে হচ্ছে আমি বারবার বলছি, যেটা লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে মানে কক্সিক্স পেনের ক্ষেত্রে। তো কারোর ওভারওয়েট থাকলে বা ওবেসিটি থাকলে ওয়েট কমাতে হবে। কোনো কারণে যদি মানে কনস্টিপেশন ইজ আ রিজন, তাহলে সেটার উই হ্যাভ টু টেক কেয়ার। অনেক সময় দেখা যায় বাইকে চড়লে বা আপনার বললাম যেটা মানে লং আওয়ার্স অনেকক্ষণ ধরে যদি ট্রাভেল করতে হয়, তখনও কক্সিক্স পেন দেখা দেয়। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি কিছুদিনের জন্য ওটা অফ রাখতে, মানে অ্যাটলিস্ট 1 মাস রেস্ট দিতে, অথবা অ্যাজ আ হোল যদি পসিবল হয় তাহলে সেটা মানে ওই বাইকে চড়াটা অ্যাভয়েড করতে। কারণ বাইকের জার্কিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টেলবোনে চোট লাগে, যার ফলে এই কষ্টগুলো হয়। তো এগুলোই উপায়। এটা ছাড়া
পেলভিক ফ্লোরের কিছু এক্সারসাইজ আছে যেগুলো খুবই সোজা, মানে সেগুলো একবার শিখিয়ে দিলেই সেগুলো আরামসে পেশেন্ট বাড়িতে বসে ফলো করতে পারে এবং তার থেকে ভালোভাবেই এই কক্সিক্স পেনের ব্যথা থেকে কিন্তু রিলিফ পাওয়া যেতে পারে ইনিশিয়াল স্টেজ পর্যন্ত। কক্সিক্স কুশন সেটাও খুব ইজিলি পাওয়া যায়, সেটাও ব্যবহার করলে কিন্তু মানে কোনোভাবে যদি আমরা প্রেশারটাকে কমিয়ে দেই টেলবোনের উপরে তাহলে এটার ট্রিটমেন্ট পসিবল। অনেককে দেখেছি এটাও, সঙ্গে কোথাও গেলেন একটা সঙ্গে কুশন রাখছেন, তার মানে হয়তো তার টেলবোনে কোনো রকম পেইন রয়েছে, সে কারণে হতে পারে, তার সাথে একটা জুড়ে থাকতে পারে। এভাবেই মানুষকে ব্যথাগুলোকে অ্যাভয়েড করার জন্য নানা রকম উপায় খুঁজে নিতে হবে। এই যে যারা মেডিসিন কিনে খাচ্ছেন পেইনটাকে ম্যানেজ করার জন্য, এটা কি আদৌ হেলদি, না এটা অনেক সময় ক্ষতিও করতে পারে? দেখুন, যখন আমি যে প্রথম ইনিশিয়াল কয়েকদিনের যে ব্যথার ওষুধ বললাম, সেটা কয়েকদিন অবধি আমরা সবাই জানি পেইন কিলার বেশি দিন খাওয়ার নয়। পেইন কিলার ডেফিনেটলি হেল্প করে, প্রথম 5 থেকে 7 দিন আপনি ওষুধ খেয়ে দেখতে পারেন এবং তাতে যে চোটের ব্যথাটা, সেই চোটের জায়গাটা কিছুটা মানে পেইন রিলিফ নিশ্চয়ই দেয়। কিন্তু আমরা সবাই জানি কি পেইন কিলার বেশি দিন খাওয়া উচিত নয় এবং সেই জন্যই আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমি বারবার পেইন কিলার ইউজ করব না, কারণ কি মানে পেইন কিলারের তো আলাদা সাইড এফেক্ট আছেই, সেটা তো আমরা জানি। এবং সব থেকে মুশকিল ডক্টর এটাই যে মানুষ তো ইনস্ট্যান্ট রিলিফ চান, সেক্ষেত্রে তারা ব্যথা হচ্ছে মানে মেডিসিন সাধারণত কিনে খাওয়ার একটা প্রবণতা থাকে, কারণ আমাদের রেগুলার ডেইলি লাইফ লিড করতে যেহেতু হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানুষ ছুটছেন, প্রচণ্ড ব্যস্ত মানুষের জীবন। আর এই যে পেইন রিলিফের জন্য যে মেডিসিনগুলো কিনে কিনে খাচ্ছেন, অনেক সময় আখেরে দেখা যাচ্ছে পেইন রিলিফ হচ্ছে না, কিছুদিন পরপর হয়তো ব্যাক করছে, আখেরে নিজেদের একটা লম্বা সময় নিজেদের মতো করে পেইন কিলার খেয়ে অনেক একটা সমস্যা দাঁড় করিয়ে ফেললেন তারা। তার থেকে বরং ব্যথাটা যদি কিছুদিন স্টে করে ডক্টরের কাছে যাওয়াই ভালো। ডক্টর, এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে ব্যথাটা ঠিক কতদিন থাকলে মানুষকে বোঝা উচিত না এবার আর কোনো রকম ম্যানেজমেন্টের চেষ্টা নয়, ডক্টরের কাছে যাব? এটাই যে কোনো ব্যথা যখন আমাদের রেগুলার কাজ, রেগুলার অ্যাক্টিভিটিতে প্রবলেম তৈরি করে এবং সেটা বেশ কয়েক মাস ধরে হয়, মানে একদম স্পেসিফিক্যালি যদি আমি বলি 3 মাসের বেশি কোনো ব্যথা যদি আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার রেগুলার কাজকর্ম করতে অসুবিধা তৈরি করছে, সেক্ষেত্রে একজন স্পেশালিস্টের ওপিনিয়ন নেওয়া বা স্পেশালিস্টের হেল্প নেওয়াটা খুব জরুরি। সেক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম সেটাই আপনার ডক্টর আপনাকে গাইড করে দেবে ঠিক কি কি স্টেপস নিলে আপনি রিলিফ পাবেন। সেক্ষেত্রে যদি ডক্টর মনে করেন কিছু ইনভেস্টিগেশনও হয়তো করতে দিতে হবে, কিছু ফ্র্যাকচার বা অন্য কোনো চোট বা অন্য কোনো কারণ আছে কিনা, সেক্ষেত্রে আমরাই ডায়াগনোসিস করে পেশেন্টকে গাইড করে দিই। ব্যথা যদি অনেক দিন থেকে যায় সেক্ষেত্রে এগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ যেটাই বললাম কি প্রথম কয়েকদিন আপনি বাড়িতে ট্রাই করতেই পারেন ব্যথার ওষুধ কিছুদিন খাওয়ার পরে যদি বারবার ওটার প্রয়োজন পড়ে আই থিঙ্ক মানে তখনই দরকার ডক্টরের হেল্প নেওয়া। সুতরাং যে কোনো ব্যথা আপনি কষ্ট পাচ্ছেন, খুব বেশি দিন দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নিন। পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বহু ডক্টররা রয়েছেন যারা আপনার পেইনটাকেও খুব ভালো করে ম্যানেজ করতে পারবেন এবং আপনি কিভাবে সুস্থ থাকবেন, স্বাভাবিক জীবনে কত তাড়াতাড়ি ফিরতে পারবেন তার জন্য সাজেশনও আপনাকে দিতে পারবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। কামনা একটাই, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, খুব খুব ভালো থাকুন। নমস্কার।